হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস ডেলি লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 7টা, আমি ঘুম থেকে উঠে পড়েছি। কালকে সিনেমা দেখে ঘুমিয়েছি অনেকটাই রাতে, তো উঠে পড়েছি। তো চলো, আজকে তো আকাশটা মেঘলা মেঘলা আছে, মনে হয় ওই যে ঝড় বৃষ্টি আসার কথা, সেই কারণে জানি না কত ঝড় বৃষ্টি আসবে বলছে, তো তাই বঙ্গের ওপরে বেশি প্রভাব পড়বে ঝড় বৃষ্টিটা। তো চলো এবার কাজে লেগে পড়ি সকালের। তো সঙ্গে থেকো, আসছি পরে। ঘুমোচ্ছে, কেউ ওঠেনি, সবার দরজা লাগানো। তো আমি নিচে যাই, কারণ আমার তো অনেক কাজ আছে এখন। ছেলে মেয়ের স্কুল যখন স্টার্ট হয়ে যাবে তখন তার বেশি কাজ চাপ বেড়ে যাবে। চল সকালের কাজ শুরু করে দিই। ঘুম থেকে ওঠা মানেই হচ্ছে কাজ শুরু। দরজাটা খুলি, তারপর আকাশে মেঘ আছে, মেঘলা মেঘলা আকাশ, ঝড় বৃষ্টি হওয়ার কথা। তো কি যেন সাইক্লোন আসবে সেইটাই তো শুনেছি, দেখা যাবে। ঝাঁকা ঝাঁকা আম ধরে আছে, দেখো। এই না, ওইভাবে পাকানো জিনিসটা হেলদি হয় না। পাকানো নয়, এই পিঁপুড়ি লাগবে না। আচ্ছা, কি করে দেবে গো তুমি? এক একটা আমে কি ন্যাপথলিন ইয়ে গাছে ছড়াতে পারবে বলো? ন্যাপথলিন আর ইউরিয়া একসাথে মিক্স করে স্প্রে করতে হবে। ঝড় ঝড় এলে সব পড়ে যাবে গো। হ্যাঁ, তো তো আম নষ্ট হয়ে গেছে। এটা এটা কাঁচা আছে না, খারাপ হয়েছে। খারাপ। সব আম নষ্ট হচ্ছে, কি করা যায়? হুম, ওইদিকে তো পড়েইছে এই যে পাকা পাকা আমগুলো। সত্যি সত্যি আছে। আসলে না, বেগুন তুলিনি তো। লম্বা লম্বা বেগুন হয়েছিল। এই তো বেগনি খাবার বেগুন হয়ে গেছে। এই লম্বা বেগুনগুলো তুলে নাও না, বেগনি খেতে। এই তো দুটো আছে, আর ওইখানে দেখো আছে। ওর থেকে লম্বা ছিল। ওর থেকে লম্বা আমি জানি না। এই দেখো, এই পোকা লাগছে গো বেগুনে, দেখো। আরও আছে তো বেগুন, ওই ভেতর দিকে কোথায় হয়েছিল দেখো। এই গাছের আমগুলো আছে। এইগুলো তো সেদিনকে তুলে নিয়ে চলে গেলাম, মাদের বাড়িতে দিয়ে এসছে। এই গাছে কষ্ট লাগছে এই গাছটা নিয়ে। প্রচুর আম আছে, আর ঝড় আসছে, মেঘও প্রচুর মেঘ করেছে, আকাশে প্রচুর মেঘ আছে। আচ্ছা, ওইগুলো কেন তুলছে? এইখানে তো বড় আছে। আরে ওই তো নিচে বড় রয়েছে, ওই গাছটা দেখো। ওইদিকে দুটো, ওইদিকে আছে একটা, দেখো। ওইখানে কি তুমি ঢুকেছিলে নাকি? ওই তো ওইখানে বেগুন আছে, ওইদিকে ওই সাইডে সাইডে, ওইদিকে সাইডে আছে। না না না, ওই সাইডে বেল হচ্ছে। এই যে সেই কাঠগোলাপ, বাপের বাড়ি থেকে ডাল নিয়ে এসে লাগিয়েছিলাম, কাঠগোলাপ হচ্ছে। এ বেগুনটা সামনে থেকে দেখাবে নাকি? এ মা, পোকা লেগে গেছে। গন্ধরাজ লেবুগুলো বড় হচ্ছে। মেঘ দেখছো, মেঘটা ভয় লাগছে আমার। আমগুলো দেখে কষ্ট লাগছে, আমগুলো দেখে কষ্ট লাগছে। কি হবে এটা? আরে ওইটা কি ওটা বলো তো? এই বেগুনটা তুলে নাও, এই বড়টা, এটা হয়ে গেছে। আর ওইখানে আছে মনে হয়, ওই জায়গাতে একটা দেখেছিলাম না বেগুন গাছ। টমেটো গাছগুলো তো টমেটো হচ্ছে এখনো। এখন তো এই বর্ষার জল পেয়েছে ধরে। আর আমাদের ঘর এই গাছ থাকবে না, তোমার ঝড়ে পড়ে যাবে, বাঁধতে হবে তাহলে আম গাছটার সাথে। প্রত্যেকবারই 3-4 বার আম, একবার করে জাম ধরে পড়ে গাছগুলো পড়ে গেল। এই কাঁঠাল গাছটা বেশ বড় হয়েছে। কাঁঠাল গাছ, ওই কাঁঠাল গাছগুলো কেটে দিলাম বলে।
আমগুলো পেকেছে কেমন, কিন্তু এই যে নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখো, এগুলো ঠিক লাগে না। সুন্দর সুন্দর আম। নিলাম কুলেখাড়া শাক। শাকগুলো এবার ভালো হয়েছে, অন্যবারে একটু পাতাগুলো বুড়ো বুড়ো থাকে, একটু কচি কচি পাতা বেরিয়েছে এটাতে। ওকে খাওয়াই আমি এটা জুস বানিয়ে। আর চারনুটি নিলাম 40 টাকা। উনি বাড়িতে লাগিয়েছেন এগুলো, বাড়িতে চাষ করেছেন। চলো দেখাচ্ছি সে দাদুকে। এই রক্তহীন প্রাণীটা আমার, এই রক্তহীন প্রাণীটাকে খাওয়ানোর জন্যই আমাকে কুলেখাড়াটা নিতে হয়। শাক বানিয়ে দেবো, খাইয়ে দিব, নিজেই খেয়ে নিই, মুখটা প্যাঁচার মতো করে নাকি। এটা মুখটা দেখা দেখা ওই আচ্ছা হ্যাঁ, চলো পরে আসছি। তো ফিরে এলাম, পুজো টুজো করে স্নান টান কমপ্লিট, পুজো কমপ্লিট। এবার রান্নাঘরে যাব। তো রান্নাঘরে যাই, কারণ মেঘলা মেঘলা ওয়েদার আছে, কারেন্ট জানি না কতক্ষণ থাকবে। কারেন্ট মানে মেঘ করার আগেই কারেন্ট কেটে দেবে। আর যেহেতু ঝড় হওয়ার সম্ভাবনা আছে বলছে, শুনছি তো কলকাতা সাইডে তো শুরু হয়ে গেছে ঝড়। ওদের তো রেড অ্যালার্ট, আমাদের তো ইয়েলো অ্যালার্ট আছে যেহেতু। তো একটু একটু তো প্রভাব পড়বে। আর একটু মানে একটু ঝড়ে যখন কারেন্ট কেটে দেয় তখন এমনিতে তো কাটবেই মনে হয়। বিদ্যুৎ বিভাগ তো সবসময় সচেষ্ট হয়েই থাকে। তো কারেন্ট মোবাইলগুলো চার্জে বসাবো, কারণ জানি না কারেন্ট চলে গেলে কখন আসবে না আসবে। তো এগুলো তো ইয়ে করে রাখতেই হবে, তাছাড়া আমার একেবারে ভিডিও বন্ধ হয়ে যাবে। তো যাই, এবার রান্না টান্না ঝট করে সেরে নিই। মেয়েটা আমার মনে হয় স্নানে গেছে, কারণ জলও তো বন্ধ হয়ে যায় না। নাই, ও রুমে নেই, ওর মনে হয় স্নানে চলে গেছে। এরপর মেঘলা ওয়েদার করে রেখেছে একেবারে, বাইরেটা দেখছো, বোঝাই যাচ্ছে না। চলো আমি রান্না করে নিই ঝট করে। মেয়েটাকে জল ভরা করালাম, ফ্রিজ ভর্তি জল রেখে দিয়েছে, কারণ জানে আগে জল বন্ধ হবে, কারেন্ট চলে যাবে, জল বন্ধ হয়ে যাবে, মানে সব দিকে থেকে একদম অসুবিধার সৃষ্টি হয়ে যাবে। তা আমি রান্নাটা ঝটপট করে নিই, কারণ রান্না কমপ্লিট হয়ে গেলে জানি না, বলছে তো একটু একটু তো মেঘলা মেঘলা হয়ে গেল, এখন থেকে শুরু হয়ে গেছে। এবার জানি না কত কত বেশি প্রভাব পড়বে, তবুও ভয় লাগে। আর দেখো মেঘ জমে আছে আকাশে, বুঝছো, বোঝা যাচ্ছে না, ক্যামেরাতে তো পরিষ্কারই দেখায়, একদম মেঘাচ্ছন্ন পরিবেশ দেখাচ্ছি। মেঘ জমেছে দেখছো, কি জানি কীরকম প্রভাব পড়বে এদিকে। তো তার আগে নিজেকে আগে সাবধান হয়ে যেতে হবে, কারণ যে বৃষ্টি জল বন্ধ হয়ে জল খাওয়ার জলটা ভরে রাখতে হবে, কারেন্ট না এলে তখন জলও আসবে না। প্রচুর মেঘ করেছে, প্রচুর। এই দেখো এদিকে পুরোটাই অন্ধকার অন্ধকার হয়ে আসছে। পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে। দিলাম স্নান করতে, ও স্নান করে নেক, কারণ স্নান করে নিলে ডাইরেক্ট কলের জলে স্নান করতে পারবে, তাহলে আমার যে সিনটেক্সে ট্যাঙ্কির জলটা থেকে যাবে, আর ওটা থেকে গেলে তাহলে সুবিধা হবে, কারণ জল না এলেও ওই জলেই কাজ চলে যাবে। কিন্তু খাওয়ার জলটা আমরা টাটকা ভরেই রাখি। তো ওইগুলো বোতলগুলো ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছু কিছু এই যে ইয়েগুলো আছে, জলের ক্যানগুলো আছে, ওইগুলোতে জল ভরে রাখবো। তো চলো আমি রান্না করে নিই চটচট করে, মোবাইল ধরে রান্না করলে পরে লেট হবে। তো একটু তাড়াতাড়ি করে নিই, কারণ কারেন্ট চলে গেলে তখন আবার অসুবিধা। তো চলো ফিরে আসছি রান্না টান্না করে।
বসে গেছি রান্নাঘরের দরজার সামনে। এই সবজি কাটবো, সবজি কাটা বলতে সবজি কাটা আমার ঠিক হয়ে গেছে। এই যে উচ্ছে, আলু, পেঁয়াজ, লঙ্কা কেটে নিয়েছি, এটা ভাজা হবে। আর মাংস রাখা আছে, মাংসটা আমি রান্না করব। আর আমের চাটনি। তো মাংস হলে তো অন্য কিছু তরকারি ওরা খাবেই না, এমনিতেও সব সবজি ওরা খায় না। তো উচ্ছে ভাজা করে দিলে হয়তো একটু একটু করে খেয়ে নেবে। আর আম চাটনি তো পছন্দ সবারই, ওটা তো খাবেই। চলো আমি রান্না করে নিই, কারণ উচ্ছে কাটা হয়ে গেছে, এবার ঝটফট রান্না করি। তখন আবার কারেন্ট চলে গেলে তখন আবার ঘোরার মুশকিল হয়ে যাবে। ওই যে এদিকে ভাত গড় দেওয়া আছে, ডালও একসাথে ডাল সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে হচ্ছে উচ্ছে কেটে ধুয়ে রেখে নিয়েছি। এবার একদিকের কড়াইয়ে পেঁয়াজ ভাজতে দেবো, ওটা মাংসের জন্য কড়াইয়ে এদিকে মাংস হবে, ওইদিকে ফ্রাইং প্যানে করলাটা ভেজে নেবো। তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, দুই দিকের গ্যাসে দুটো করে নিলে এদিকে হয়ে যাবে। ভাই ঝড় আসছিস না জল আসছিস, এ কোনো মানে হয়? কাপড়গুলো এখনই রোদ দিচ্ছিল, কখনো মেঘলা করছে, কখনো রোদ দিচ্ছে, কখনো তাপ বৃষ্টি পড়ছে। এই যে বৃষ্টির চিড়ি উঠোনের অর্ধেকটা ভিজেছে, অর্ধেকটা ভেজেনি। এইরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঝড়ো হাওয়া বইতে এইরকম বইছে, খুব বেশি জোরে না, কিন্তু বৃষ্টিটা এইরকম বৃষ্টি আমার মোটেও ভালো লাগে না। এটা সব কিছু কিচকিচ করে। আর এই যে বাইরে বেরোতেও অসুবিধা, আবার কোনো কিছু কাজ যে বাইরে থেকে করব, উঠোনে ঢুকবো, ঘরে ঢুকবো, এগুলোতে ঘরেও নোংরা হয় প্রচুর। এইরকমভাবে ভিজেছে। ওই দিকটাতে কেন ভিজেনি আমি সেটাই বুঝতে পারছি না। গাছটা তো ওই দিকে নেই, গাছটা যেদিকে আছে সেদিকটাতে ভিজেছে, আর ওই দিকটা ভেজে নেই, এই দিকটা উঠানটা শুকানো আছে। কেন কিছু না হলেও একটা জিনিস ভালো হলো যে কতদিন ধরে যা গরম পড়েছিল সেটার থেকে একটু নিষ্পত্তি হলো কয়েকদিনের জন্য। আবার সেই সূর্যের তাপ সেই বেড়ে যাবে, সেই গরম পড়বে। আর দেখো এইরকম ঝড় হচ্ছে। আসতে যাবি তো, চললো একটা দোকানে। আমার করলা ভাজি হয়ে গেছে, এদিকে মাংস হচ্ছে, আর আম চাটনি। চলো রান্না করি। দৌড়ে গেলাম কাপড়গুলো তুলতে, নাহলে সব ভিজে যেত বৃষ্টিতে। এদিকে মটন কষা চলছে, কষা হয়ে গেলে তারপরে প্রেসার কুকারে দিয়ে দেবো। ওই যে করলা ভাজিও হয়ে গেছে, আম চাটনিটা বাকি আছে, ওটা করে নেবো। কুলেখাড়ার জুস রেডি করে নিয়েছি, মেয়েকে দিয়ে দেবো এবার খেতে। ওকে ডাকি, পুচু পুচু। খুব বাবলি শন করেছে, দেখি দেখি কেমন খায়, দেখি। গাছটা জল দিয়ে রেখে দে, ধুয়ে ওইখানে উঠে দে। ড্রেনে ঢুকে গেল নাকি? আম পাড়াপাড়ি কাজ চলছে আমাদের, ঝড়ের আগে যতটুকু পারা যায় পেড়ে রাখা, তারপর তো সব পড়ে যাবে। আমগুলো গরমে ফেটে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এতগুলো পাড়া হলো। রোদে গরমে ফেটে যাচ্ছে না আমগুলো, যতটুকু পারিস। আরে এই সামনের গুলো থাক, উপরের গুলো তুলে দে, কারণ উপরের গুলো ঝড়ে পড়ে যাবে না। এই দেখিল কোরিয়ান ড্রামার পাগল, বাবা আর মেয়ে দুজন মিলে কি কি দেখছিস রে? কি সিনেমা দেখছিস তোরা কোরিয়ান? বিজনেস প্রপোজাল। কি বিজনেস? প্রপোজাল।
বিজনেস প্রপোজাল। আরে তোর এই যে দেখার ইয়ে আছে তো, না মিথ্যে মিথ্যে দেখছিস? এ বাবা আর মেয়ে দুপুরবেলা জ্বালাতন করে রেখেছে। এরা নিজেরা ঘুমায় না, আমাকে ঘুমোতে দেয় না। আমি এতক্ষণ বসে বসে ভিডিও এডিটিং করলাম, এরা টিভিতে দেখছিল, এদেরকে দেখতে দিলাম না। এরা আমাকে আমাকে ভয়েস ওভার, আমার ভিডিও এডিটিংয়ে প্রচুর প্রবলেম করছে এরা। বকুনি দিয়েছে ওই জন্য মোবাইল খেয়ে দিয়ে দুপুরবেলা ঘুম নেই। মুখটা এরকম করে না না, শুধু নাটক বাজে দু বাপ বেড়ে। বাবা মেয়ে তো শুধুমাত্র জ্বালাতন করে, আমাকে দুপুরবেলা ঘুমাতে দেয় না। আমাকে চাদরটা উড়ি দেয়, আমি ঘুমাবো চল। দেন আরে বাবা, আমাকে আমার রোজ এদের নাটক, এদের রোজ যতদিন স্কুল যাবে এদের নাটক যাবে না। আমার এডিটিং শেষ হলো, ভিডিও আপলোড দিলাম, এরা শুরু হয়ে গেল আবার টিভিতে লাগাচ্ছে। এবার আবার শুরু হয়ে গেছে। এই যে শান্তি নাই বাবা, দুপুরবেলা তো আমাকে ঘুমাতে দেবে না এরা একটু, শুধু জ্বালাতন করে। এতক্ষণ টিভিটা বন্ধ করে করেছিলাম যেহেতু আমার অসুবিধা হচ্ছিল এডিটিংয়ে, তা আবার আবার শুরু হয়ে গেল এরা। চলো, এদের এবার সিনেমা চলবে। আমি কোরিয়ান ড্রামা কিছু একটা শুরু করেছে দেখা, ওটা দেখবে এপিসোডগুলো এরা সব, তবেই ছাড়বে। এবার রাত পর্যন্ত চলতে ওটা। এই মেয়েটার আজকে টিউশন নেই, এই ঘরে থাকলে এইগুলোই হবে এদের। চলো আমি পরে আসছি, এদের সিনেমা চলবে, নেটফ্লিক্স শুরু হয়ে গেছে। আমি এবার ঘুমাবো আর এদের দেখো। এই যে থিয়েটার বানিয়ে রেখে দিলে এবার ঘরটাকে আমার। মোবাইল রাখতে হবে। তা এখন সন্ধ্যাবেলা আমরা তিনজনে চলে এসেছি ও ছাদে। ছাদে আসার কারণ হচ্ছে আমি বেসিনে মুখ হাত ধুচ্ছিলাম, সেই টাইমে জানলার দিকে আমার চোখ পড়ে এই দৃশ্যটা। মানে বলার নেই, মানে আমার চোখে বিশ্বাস হয় না, এত সুন্দর লাগছে। সকালে ঝড় বৃষ্টি আর বিকেল দিকে এত সুন্দর দৃশ্য, মানে আমি কল্পনাও করতে পারছি, মানে এত সুন্দর লাগছিল। সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই আমি ছাদে চলে এসেছি। তো চলো দেখো। তো সন্ধ্যাবেলার দৃশ্যটা জানি না আমি মোবাইলে কতটা ক্যাপচার হয়েছে ক্যামেরাতে, কিন্তু খালি চোখে দেখে একেবারে প্রাণটা যেন জুড়িয়ে যাচ্ছে, মানে মানে মনটা একেবারে শান্ত হয়ে গেল একেবারে ছাদে এসে। তো চলো, একদম সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার নেমে আসছে। এবার নিচে যাই, রাতের খাওয়া দাওয়ার প্রস্তুতি, মানে রান্না করার প্রস্তুতিটা নিতে হবে। রাতে কি হবে দেখি। আজকের মেনু হচ্ছে আলু পরোটা। তো আজকের ব্লগটি আর কন্টিনিউ করছি না, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। শুভরাত্রি।